তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার পেজ বা প্রোফাইলে আপনারা কীভাবে ফটো বা ভিডিও শিডিউলে রাখবেন। আমরা শিডিউল কেন রাখি সেটার সম্বন্ধে একটু আমি আলোচনা করি। আমরা যখন খুবই ব্যস্ত থাকি এবং কালের ভিডিও যে আগামীকাল যে আমরা ছাড়বো সেই ভিডিওটা কিন্তু আমরা আজই পোস্ট করে দিই। তাতে আমাদের সুবিধা কী হয়, যদি কাল আমরা কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু অটোমেটিক যে টাইমে আমরা ভিডিও ছাড়ি সেই টাইমে কিন্তু ভিডিওটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। এটাকে বলে শিডিউল করে আপনারা কীভাবে রাখবেন। ইউটিউবে তো এই অপশানটা অ্যাভেলেবেল আছে, তো এটা ফেসবুকেও আছে, নতুন আপডেট এসেছে। তো এটা আপনারা কীভাবে রাখবেন, যে কোনো ফটো বা ভিডিও বা রিলস যে কোনো কিছু আপনারা শিডিউল কী করে রাখবেন এই ভিডিওতে আমি আপনার কাছে দেখাবো। তো চলো এখন ভিডিওটা শুরু করি। আমি আপনাদের কাছে প্রোফাইলে দেখাবো, আপনারা পেজ বা প্রোফাইলে সেম পদ্ধতি কিন্তু কাজ করবে। তো আমি প্রোফাইলে দেখাবো, আমি প্রোফাইলে কাজটি করবো। তো শিডিউল করার জন্য সবথেকে প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পাবেন একটা প্লাস, সেই প্লাস আপনারা ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে আপনি যেটা ছাড়তে চান বা যেটা আপনি পাবলিক করতে চান সেটা কিন্তু এখানে দিবেন। তো আমি এখন পোস্ট করব, আমি কিন্তু এখানে ফটোর মাধ্যমে কিন্তু আমি আপনার কাছে দেখিয়ে দিছি। তো আমি একটা ফটো পোস্ট করব, এই জন্য আমি পোস্টে ক্লিক করেছি। পোস্টে ক্লিক করার পর এরকমভাবে একটা অপশান আসবে। তো এখানে আমি কিন্তু এই ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমি কিন্তু যে ফটোটা আমি এখন আপলোড দেবো সেটু রাখবো, সেটা আমি এখন সিলেক্ট করে নিয়েছি। আমি কিন্তু একটা ফটো আমি সিলেক্ট করে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন। এই ফটোটা কিন্তু আমি এখন শিডিউল রাখবো, মানে আগামীকালকে ছাড়বো সকালবেলা। তো এটা আমি এখন এরপর আমি দেখতে পাচ্ছেন কিছু এখানে টাইটেলও আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এই ফটোটা, যাতে কিন্তু আমার ভাইরাল হওয়ার চান্স থাকে। তো এরপর কিন্তু আমি পোস্টে ক্লিক করবো, উপরে দেখুন নেক্সটে ক্লিক করবো, উপরে যে নেক্সট বোতামটি আছে সেখানে ক্লিক করলে সেখানে ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু অপশান আসবে। এখানে তো অনেকগুলি অপশান আছে দেখতে পাচ্ছেন। তো প্রথমে যে অপশানটা আছে হু ক্যান সি ইয়োর পোস্ট, আমি যদি এখানে সঙ্গে সঙ্গে যদি পাবলিক করতে চাই তাহলে এখানে কিন্তু পোস্টে ক্লিক করলে কিন্তু আমার পাবলিক হয়েছে, সঙ্গে সঙ্গে এই ফটোটা আপলোড হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশান, এখানে আমি এখন ক্লিক করব, কারণ এই ফটোটা আমি শিডিউল রাখতে চাই। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। তো পোস্ট করতে চাইলে এখানেই রইতে দেবেন, আর যদি শিডিউল করতে চান তাহলে এখানে। তো আমি শিডিউল করবো, এই জন্য ক্লিক করলে এরপরে এখানে কিন্তু ডেটটা সিলেক্ট করতে বলছি, আপনি কবে কিন্তু এই ফটোটি পোস্ট করতে চান। তো আমি কালকে করতে চাই, আজকে ওটা 2 তারিখ দেখতে পাচ্ছেন। তো 3 তারিখ সিলেক্ট করা আছে, এরপর আমি ওকে পর ক্লিক করব। এখানে কিন্তু টাইম সিলেক্ট করতে বলছে, এই ফটোটা কখন আপনি পোস্ট করতে চান সেই সময়টা কিন্তু আপনারা বেছে নেবেন। তো আমি এখন 7টাতে বেছে নেব, ওকে পর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা এখন শিডিউল হয়ে গেল। এরপর এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করতেই এরপর পোস্টে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি পোস্টে ক্লিক করে দিলি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা আপলোড হয়েছে, ফটোটা কিন্তু আপলোড হয়ে গেল। এবারটি কিন্তু আমরা কীভাবে জানবো যে আমার ফটোটা শিডিউল হলো কি না, তো কীভাবে দেখবেন শিডিউল ফটোগুলো বা ভিডিওগুলো। তো দেখার জন্য এখানে আপনারা ক্লিক করবেন আপনার প্রোফাইলে ক্লিক করার পর এই যে নিচে আছে অপশান, এখানে ক্লিক করবেন। নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ পোস্ট এখানে আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করে এই ম্যানেজ পোস্টে ক্লিক করার পরে যে আপনার যে ভিডিওগুলি শিডিউল করা আছে বা ফটোগুলি শিডিউল করা আছে সেইগুলি কিন্তু আপনি দেখতে পারবেন। এটা কিন্তু আমার শিডিউল হয়ে আছে, এটা কিন্তু একটা সময় অটোমেটিক আমার এই ফটোটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আমরা ফটো বা রিলস শিডিউল করব ফেসবুকে। তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন।